সুন্দরী দেখা যাইতেছে। হ্যাঁ আয় দুই বন্ধু মিলা কয়েকটা সেলফি তুলি। এহে কুত্তায় পড়ছে ছবির ভিতরে। খারাপ এআই দিয়া কুত্তারা রিমুভ করি। হ্যালো এআই, রিমুভ দ্য কুত্তা ফ্রম দ্য পিকচার। দেখ মইরা গেছি। মরবা না, একসাথে তিনটা প্লেয়ার নামলাম, দুইটা প্লেয়ার মইলা গেলা। এই সব ফ্রি ফায়ার না খেলে যে লুডো খেলো। ছয় ভাই পিকের করে রিভাইভ দিস না, চারটা প্লেয়ার আছে। পিকের করে রিভাইভ দিব। আমার হাতে কি দেখছ? ড্রাগনে ক্যারি এমপি। সামনে যদি চারজন থাকে না 1 ভার্সেস 4 করব। ইজি গেম, ইজি গেম, ইজি গেম। আই এম দ্য কুইক ম্যান। ওই দে গুলাল ভাই আটকে রাখছে। একটা প্লেয়ার মানে টিপস এন্ড টিপস কাটাইতেছে। ওটা না ভাইঙ্গে আমার আগে রিভাইভটা দিয়া দে। ওরে আমি মারমু, তুই পারলে কিছু কইরা নি যা। অস্কার মারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাল লাল লাল। আনোয়ার ভাইবে উঠলাম, পিকআপ মুসুর দিলাম, নাইমা গেলাম, কারণ হুন্ডা আমার না। এটা কুত্তা, এটা আমার বন্ধু, আপন দুই ভাই। কুত্তা বন্ধুরে খাওয়াইলো, কুত্তা নিজেও একটু খাইলো। এখন আমি মেলায় দামো কেমনে? মেলাই তো আছি। এই যে পিয়াজি, ভাবতাছি পিয়াজি খামু, পাল খামু, টেয়া নাই। ডাইলের পরে দেখলাম বন্ধু খাইলো, আমি খাইলাম, তারপর টেয়ানা দিয়ে পলাইলাম। কত সময় শিখা দেখতাছি নন, কি করতাছস বুঝলাম না কিছু। কি রে তো মায়ের লগে কথা কইতেছি। নতুন নাকি? আমি তোর ভাই না, একটু দেখা। না 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 না, আরে আমরা দুই ভাই একসাথে ওই যে ছোটবেলায় ল্যাংটা কাল থেকে বন্ধু না বেটা। একবার দেখা। একটু দেখাম। হ্যাঁ কি গো ভাই, দেখে কাটতে পারো না? ধাক্কা দিলা কে? তুমি দেখে চলা পারো না, তুমি ধাক্কা দিলে কে? ভুল করছস, আবার বেশি কথা কস। তুই ধাক্কা দিলি কেন? ওই বেটা ওই, তুই ধাক্কা দিলি কে? ভাই লাকি খান। হ, আপনি কি খান? আমিও তো লাকি খাই। আসলে ভাই ধাক্কা আমি দিছি, ভুলটা আমারই ছিল। না ভাই, ভুলটা আমারই আসাল, আপনি আমার মাফ করে দেন। দূর ভাই, বাদ দেনছি। ভাই ব্রাদারের ভিতরে আবার কি এর মাপটাপ? আয় মেরি জান, সে আমারে ছাইরা গেছে, এটার পিছনে কোনো কারণ আছে। বাবা বাবা চিওর একটা কারণ আছে। সে আমারে ছাইরা গেছে, এটার পিছনে কোনো একটা কারণ আছে। 140 টাকা দিয়ে চুল ফালাইছি, এটা কি সুন্দর হইছে? বিয়ার দাওয়াত তো খাইলাম, এখন জামাইরে তো কোনো একটা উপহার দিতে হইব। আরে না, জামাই আমাকে বন্ধু বান্ধব, নিজের লোক, উপহার টুপার না দিলেও চলবো। এটা কি কইলি তুই? এই ধরনের কাজকর্ম করে ছোট লোকেরা। আমরা কি ছোট লোক নাকি? আমাকে একটা মানিজ্য আছে না? আমরা যে কোনো একটা উপহার দেবো। এমন কথা কি দিলে ভালো হয়? তাহলে চল একটা ডিনার সেট দেই, ওর বইও খুশি হইব। ভালো কথা কইছস। একটা ডিনার সেটের দাম কত রে? এই বেশি না, 5000 টাকা। উপহারের মায়ের বাপ, কোনো উপহার টুপহার দেওয়া লাগবো না। দোয়াটাই আসল। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে দিমু, 2 জামাই বউ মিলা সারা জীবন সুখে শান্তিতে থাকবো। Tandari nara, baby I you know more, fucking shy I can pay no, I can say to do, I'm gonna sit back pugla. এই দেশে গরিবের কোনো দাম নাই ভাই, এই দেশে গরিবের কোনো দামই নাই। প্রতিভা যদি থাকে তাও যদি গরিব চেষ্টা করে পারে না। এই দেশের বিচারই তো ঠিক নাই। ঠিকই, ঠিক। আঘাত পাইছি মামা, রক্ষক যখন বক্ষক। এটা মানে কোনো কথা হইতে পারে না মামা। আমি যদি মরে যাই না, ওই গানটা লাগাই, আমার মাথা ফাঁকি মানে চড়াও খাও করাও চড়াও। মামা একটা কথা বলে রাগ করিস না। মানে ছোটবেলা থেকে এই ফ্রি ফায়ারের গেমটারে পুরো মানে মুখ দিয়ে ঢুকে দিয়ে বাইরে আইছি মামা। এত খেলা খেলছি, এত খেলা খেলছো। আজ থেকে 7 বছর আগে মামা মোবাইল কেনার টাকা ছিল না। বাপের গরু চুরি করলাম, কইরা মামা মোবাইল নিয়েছি মামা। ভালো খেলতাম মামা। স্পোর্টসে আইছি, নতুন শিফট করছি মামা, ভালো গেম প্লে করছি মামা। FFWS যে ওইটাতে আমি রিকোয়েস্ট দিছি, ক্যান্সেল মেরে দিছি মামা। ওইটাতে আমার দুঃখ নাই, কিন্তু এই কদিন আগে মামা স্পোর্টস প্লেয়ারের জন্য খেললাম যে টুর্নামেন্ট। লবিটাও হার্ড আসছিল মামা, কিন্তু আমি তো ভয় পাই না, কারণ বড় বড় টুর্নামেন্ট খেলে আইছি মামা। ওইগুলাতে আমি এক হয়ে আইছি মামা, পুরা জেনুইন গেম প্লে। কিন্তু কি পরে আমার লাস্টে কইলো হ্যাকার। তাইলে বুঝ আমি কি খেলাটা খেলছি। আমার হ্যাকার বলতে তারা বাধ্য হইছে। এই গেমের জন্য কত গান মুখস্থ করেছি জানাস মামা? গান মুখস্থ করছো? এ দারা তন্দারি নারা, বেবি আই ইউ নো মো, ফাকি শাই ক্যান বাই নো, আই শুন সাই টু ডু, আই ম্যান সিট প্যাকে পুগলা। সব বিতা গেল মামা আমার। দম নে। এটা তো পাবজির গান। তুই বেশি কথা বলো মামা, গেম প্লেটা দেখ মামা।
জানে রে কামড়ের কাঙ্গাল নয় ভাই জানে রে। একদম জেনুইন গেম প্লে ছিল, পিওর তো। এরকম ট্যালেন্টেড মানুষদেরকে এই দেশের মধ্যে কোনো দাম দাম নাই। আরে রক্ষক যখন বক্ষক, বক্ষক, আরে হ্যাঁ। দেশের এডুকেশন সিস্টেমটাই ভালো না। আরে বেটা ওর গেম প্লের ভিতরে যে এডুকেশন, আর এই এডুকেশনটা হইছে মাস্টারবেশন। ভাই এটা অন্যায় হয়েছে ওর উপরে। এক Pure কথা অন্যায়। বলতে গেলে এরকম জেনুইন প্লে কয়জন করতে পারে? আরে গেরে না তো ডাইরেক্ট সাইন করার কথা। এটা অপরাধ করছে বুঝছস, তুই ওদের উপরে মামলা কর। তোদের কথা একটু ভরসা পাইলাম। Parte Cristiano! সময় নাই, একটু পরে নেইমারও ফোন দিব। মাথা নষ্ট এই রাউন্ডে পুরো বইরা দেবো সব করে মারবে একলা। ওই আমি গুলাল নিতে ভুলে গেছি, নয় একটা গুলাল দে। আমি দিতে পারবো না, আমার কাছে আরে বেটা আমি ফ্রিস্টাইল প্লেয়ার না, একা মারবো চারটা রে, তুই গুলাল দে। আমার কাছে একটাই দিবি এই নে। I need glue wall! আর একটা গুলাল দে। আমার বাল নিবি। ভাই কোন পক্ষের? আমি পোলা পক্ষের, আপনি কোন পক্ষের? আমি মেয়ে পক্ষের। ওই মিয়া দাও তো, এটা মুসলমানের। লা যখন বাপ কইয়া ডাক দিব রে, মনের সুখে তখন আমি গান গাইব রে, অব কথা কো। আরে আপনি না বাসা কে আছেন? আরে বাসায় কেউ নাই, বাথরুমে। ওহো মনের সুখে তখন আমি গান গাইব রে। আলহামদুলিল্লাহ ভাই আমার পুলো হইছে, একটা মিষ্টি নেন। এই মেয়ে বাটি দিলে টান দেন কেন, একটা নেন। মনের সুখে ও ভাই, কি মিষ্টিতে মিঠা কম হইছে। খিদাও লাগছে, এমন টাইমে বৃষ্টিটা হইলো, আশেপাশে দোকানও নাই। খিদা তো আমারও লাগছে। আমারও তো লাগছে। তাইলে আমি টিয়া দেই, কেউ একজন দোকানে দেয়া কিছু খাওয়ার লেগে নিয়ে আয়। না, বৃষ্টির মধ্যে যাই পারম না। আমার এমনিতে জ্বর, আমিও যাওয়া পারব না। আমারও কইস না, আমারও বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। তাইলে আর কি থাক, ভাবছিলাম যে দোকানে যাইবো, হ্যাঁ একটা ব্যঞ্জন খাওয়ামু। আমি যামু। আমি যামু। ওই স্যার আমি যামু। ওই আমি আগে কইছি আমি যামু। আমি কইছি আমি যামু। স্যার তোরা দুইজন স্যার আমি যামু। শালার বাড়ি থেকে 300 ফিট দূরে আইসা বিড়ি খাই, তারপরেও ফ্যামিলি যায় না যায় কেমনে, তাও আবার প্রুফ সুদ্ধা। আবার কি এক বিপদে পড়ল। হ্যালো আম্মা, ওরে শালা তো আসলে কেমনে যাই না যায় এটা তো বুঝি না। বন্ধু তাড়াতাড়ি উঠ, পাশে আগুন ধরছে। বন্ধু জলদি উঠ, ভূমিকম্প হইতাছে। এ বেটা উঠছ না, কাল বৈশাখী ঝড় হইতাছে। বন্ধু এলাকায় নতুন একটা কুরবানির গরু আনছে। ওর মাই রে আন্টি কস কি তাড়াতাড়ি লো। ওই আমি আইসা পড়ছি রে। এই তোর কি হইছে রে? এই মুখটা পেছার মতো আমার ভালো লাগতেছে না রে। দাঁড়া তোর একটা ফটো তুলি রে, ফটো তুলে ইউটিউবে আপলোড করি রে, তারপরে তাড়াতাড়ি ডিলিট করি রে। এই মুখটা ভালো লাগতেছে না রে। কি রে রে লাগাইছস রাকিব, মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি পিয়াজে আমারে তোর মাথায় লাগা রে, তাতে তোর মাথার চুল থেকে বেশি বড় হবে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস হয়ে গেছে, একটা বিড়ি দে। আরে আজকে থেকে বিড়ি খাওয়া কমা রে, আমি তোর ফুসফুস রে, আমার ভিতরটা কালো হয়ে গেছে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস। সিরিয়াস হোক আর শুন, পানি জাতীয় খাবার খাবি রে, যেটা খাইলে তোর ফুসফুস ভালো থাকবে, কিন্তু তোর লিভার নষ্ট হবে রে। রাকিব মাথা গুন্দা গরম, বারে চল। বাড়ি যায় কি করবি রে? বারে যে আমি পিজ্জা খামো। এ বাড়ি যায় আবার কেউ পিজ্জা খায়? আরে তোর নিয়ে দুই তিনবার গেলাম আমি, তুই বুঝলা গেছ? হ্যাঁ বাড়ি যায় মানুষ পিজ্জা খায়? ওই বুকা নাকি তুই? বাড়ি যায় তো ওই যে বার্গার খায়। হ্যাঁ তাহলে বার্গার খামো চল। কি দিয়ে যাবি? এই কার দিয়া যাবো, আমার কার রাখাইছি অনেক। গাড়ি কে চালাইবো? গাড়ি আমি চালামো, পুরা 140-এ এমনি টার্ন করমু আর গানটা লাগামু, দর্দ তোমারা জানে পে মেরে রীতি। চল। আমি যাবো না রে, আমার চাচা খুব অসুস্থ রে, আমার চাচার জন্য আমি মেডিকেল আপেল নিয়ে যাবো রে, আপেল নিলে আমার চাচা ভালো হয়ে যাবে রে। এ মামা আচ্ছা বাদ দে সব। তোর গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে যাবে লইছে?
আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঝামেলা ওরা আমি ফোন দিলেই বলে একটা মেয়ে কল ধরে বলে আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ফোন দিলেই ফোন বন্ধ, চার্জ থাকে না। আরে তোর গার্লফ্রেন্ডে তুই কি ফোন গিফট করলি? তুই এইটা দেখ, Realme C100i, যেটাতে আছে 7000 ইমেজ ব্যাটারি, একটা না 3 দিন কথা বলতে পারবে। ব্যাটারিটা তো পাইলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাকি আমার ডিসপ্লের মধ্যে দেখতেই পারে না। তো এইটা নিয়ে তুই এত প্যারা গাইস না, এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, এটা দিয়ে কথা বললে তোর একদম ক্লিয়ার দেখতে পারবো। কি খোঁজ মামা, সত্যি নাকি? দেখি তো। মামা তোর ফোন ভাঙ্গে লাইছি মামা। আরে সমস্যা নাই। আরে বেটা এত ভয় পাইস না, এই ফোনটা খুব বেশি ডিউরেবল ফর ডেইলি ইউজ। তাহলে কি কস, আমার গার্লফ্রেন্ডের রাগ করে মোবাইল এমনি ছুঁড়া ফেলায়, তাহলে ছুঁড়া ফেলাইলে ভাঙবো না? আরে এরকম নরমালি যদি তোর মুখেও ছিঁড়া মারে তাইলে ফোন ভাঙবো না। তাইলে এই ফোনটাই আমার গার্লফ্রেন্ড গিফট করবো। মামা তুই তো প্যারা নিস না, তোর গার্লফ্রেন্ড এই ফোন গিফট করা লাগবে না, গিফট করা হয়ে গেছে। মানে আমি গিফট করে দিছি। এটা কথা কি জানো, তোর গার্লফ্রেন্ডে যেদিন প্রথম দিন দেখছিলাম না, ভাল লাগছে। তোর গার্লফ্রেন্ড না এখান থেকে তোর এটা ভাবি। ভাবি তোর গার্লফ্রেন্ডের সাথে সামনের শুক্রবারে আমার বিয়ে, আর এক কালার আছে না, ওই যে হলুদ কালারের পাঞ্জাবিটা অর্ডার দিছি। তোর সাইজ কি জানি? এম সাইজ। কিরে এত রেগে রেগে তুই কই যাস? আর কইস না বেটা, নামাজ পড়তে গেছিলাম, মসজিদ থেকে বাইরে দেখি জুতা চুরি হয়ে গেছে গা, মেজাজটা গরম হয়ে গেছে। তুই কই যাস? মসজিদে যাইতেছি, ইমাম সাহেব ফোন দিছে, হেরো নাকি জুতা চুরি হয়ে গেছে গা। ও ঠিক আছে যা। ওই খারা, তোর না জুতা চুরি হয়েছে, তাহলে তোর পায়ে এটা কার জুতা? ইমাম সাহেব জুতা চুরি করছস, জাহান্নামে যাবি রে তুই। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো ভাই কুমিল্লা। ও ভাই, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? তালই হয়। ভাই আপনার দিকে অনেক স্মার্ট লাগতেছে ভাই, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আমার হাজবেন্ড হয়। আমার হাজবেন্ড হয়। ভাই আপনি বলেন তো ভাই, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? Otherwise, always remember, already appreciate. I am the definitely country of Bangladesh. এটা কি ধরনের অবদান? ভাই আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? জি আমার জেঠু মশাই। তোরে আগেই কইলাম জীবনে প্রথম মাল খাইতেছ, তাতে বেশি মাল খাস না, লুট নিয়ে পারবি না। বেশি মাল খাইছস, এখন ওভারবেনিং হয়ে গেছে গা, এখন আবল তাবল কাম করা শুরু করবি। আরে না, আমার কিছু হয় নাই, আমি এখনো পুরোপুরি ফিট আছি। চাইলে আমি এখন গাড়ি চালায় বাসায়ও যাইতে পারবো। তোরা নাম, আমি তো করে গাড়ি চালায় বাসায় নিয়ে যাইতেছি। ওই জায়গায় গাড়ি পেলো কোনে? ধরছে রে হালারে আজকে। এই ভাই আমার এই স্নাইপারের রেমো শেষ। এই আসেন দিদি আমারে। বাজান হাতের মুঠিটা ছেড়া দে। আরে বিয়ে জান মিয়া। আরে আমাদের সাথে লাগিস না বাজান, এমন একটা করা দিব জীবন যৌবন সব চলে যাবে বাজান। আর তুই কে রে বাড়া? আরে ভাই আমাদের সাথে লাগিস না, আমরা কিন্তু অন্য জাত বাজান। কোন জাত? বাজান আমরা কিন্তু বেজাত। যারে ধরবো বাজান একেবারে জীবন যৌবন সবকিছু শেষ করে দিতে পারবো, আমাদের সাথে লাগিস না বাজান। তাই আমরাও কার সাথে হাইডে লাগি না বাজান। তাই বলতেছি জীবন নিয়ে কয়েকটা 5টা কথা বলবো, যদি মিলে যায় সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। আরে বিয়ে জান মিয়া, আমরা ফ্রি ফায়ার খেলতেছি। বাজান তুই কিন্তু আমার চোখের মনির দিকে তাকা বাজান, তুই বেশি করতেছ, এমন একটা করা ছাড়বো তোর জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে বাজান। 5টা কথা মনোযোগ দিয়ে শুন, তোর জন্য উপকার হবে বাজান। তোর হাতটা দেখি, তুই কিন্তু মানুষ ভালো, ঠিক আছে? তাই কিন্তু তোর জীবনে আগে বলতেছি আমি বাজান, এটা তো ফ্রি ফায়ারের হাত। স্পোর্টস প্লেয়ার কি, FFWS খেলবো বাজান। তোমার হাসি দেখা বুঝাই দিতেছে তুমি অনেক কিছু করতে পারবা। নাম্বার 1, তুমি যারা গেম খেলা শিখাইছো তার সাথে এই কাস্টমে 1 vs 1 এ 0-7 হাইরা যাও, রাগ করলা না? কত সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা, মিথ্যার আশ্রয় নিবা না বাজান। সত্য। নাম্বার 2, তুমি অনেক দিন থেকে গেমে তুমি একটা মেয়ে ডুও পার্টনার খুঁজতেছো, কিন্তু দিন শেষে তুমি একটা পুলারে ডুও বানাইছো। সত্য হলে সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা না বাজান। সত্য বললাম নাকি? সত্য। ঠিক আছে তো? 3 নম্বর বাজান, তুই অনেক দিন থেকে 4 ফিঙ্গারে খেলার চেষ্টা করতেছ, কিন্তু তোর মিডল ফিঙ্গারে কাজ করে না। মিডল ফিঙ্গার মানে এই মিডল ফিঙ্গারটা তুই কাজ করে না আর কি তোর। ও, আচ্ছা। বাজান তুই যেটা ভাবছ ওইটাও সত্য হলে সত্য বলবা, মিথ্যা বলে সত্যর আশ্রয় নেবা না। কথা সত্য? সত্য। রাগ করলা? হয় এখন একটু রাগ করলাম। আরে বাজান তুই অনেক দিন থেকে চেষ্টা করতেছ ফ্রি ফায়ার থেকে কিছু একটা করতে, কিন্তু কিছু করতে পারতেছ না। সত্য হলে সত্য বলবা, কিন্তু মিথ্যার আশ্রয় নেবা না। সত্য? সত্য। সত্য। তাইলে 5 নম্বর তোরে একটা আমি উপহার করে দিয়ে যাবো বাজান। আমার এই উপকারটা তুই সারা জীবন মনে রাখিস। আমি যদি 500 টাকা খুঁজি, তুই আমার 10,000 টাকা কিন্তু দিবি। দিতে পারবো না। এইটা কেমন হয়ে যায় না? আচ্ছা বাজান উপকারের কথাটা আগে শোন। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবি CMFF ক্লাব, ওই জায়গায় প্রতিদিন স্লট কিনে তুই টুর্নামেন্ট খেলতে পারবি, আর 50 টাকা হলে তুই বের করে নিতে পারবি। আরে এই কি কোন ভাই, তাহলে আমি তো ট্রাই করবো।
আচ্ছা বাজান, আর শুন, এই যে সিএমএফএফ ক্লাবে ফ্রিতে টুর্নামেন্ট দেওয়া হবে, যেখান থেকে তুই অনেক প্রাইজ জিততে পারবি। আরে ভাই তাই নাকি? তাহলে তো আমি আজকেই ট্রাই করবো, আজকে থেকেই ট্রাই করা শুরু করবো। আচ্ছা বাজান, ট্রাই করে দেখো। 5 নম্বর কথাটা বলি, বলো। আমি এইখান থেকে যাওয়ার পর দুম গালি ফালাইবে আমার, কথা সত্য? কথাটা 100 সত্য।